আজকে আমরা কর্মভাবে বলবান চন্দ্র এবং বলহীন চন্দ্র সম্বন্ধে জানব। প্রথমেই বলবান চন্দ্র সম্বন্ধে কথা বলি। তো দশম ভাবে যদি বলবান চন্দ্র থাকে তাহলে মানুষ ধর্মকর্মা হয়, আড়ম্বর করতে পছন্দ করে, বন্ধুদের থেকে সুখী হয়, রাজার বা সরকারের কল্যাণ পাত্র হয়, মানে কোনো বড় উচ্চ পদে সে আসীন হয়। এরা অনেক নারীর বিশ্বাসভাজন এবং প্রণয়ভাজন হয়, অর্থাৎ এদের জীবনে অনেক নারীর প্রেম আসে। শাশুড়িদের স্নেহভাজন হয় এবং এরা ধনবান হয় এবং সংসারে সাধারণত সুখী হয়ে থাকে। এবারে আমরা বলহীন চন্দ্রের কথা বলবো, যা কিনা দশমে অবস্থান করছে। তো এই চন্দ্র শত্রুগৃহ বা পাপ গৃহে থাকলে তাকে আমরা হীনবল চন্দ্র বলবো, বা সে যদি ক্ষীণ হয়, অর্থাৎ কিনা সে যদি কৃষ্ণপক্ষের চন্দ্রমা হয় এবং শুক্লপক্ষের প্রথম 7 দিনের চন্দ্র হয়, তাহলে তাকে আমরা হীনবল চন্দ্র বলবো। তখন জাতক মুখের রোগ, অর্থাৎ জাতক বাঁচাল হবে এবং জাতকের দাঁত বা মাড়ি সম্বন্ধিত বা গলা সম্বন্ধিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে, বা ভোকাল কর্ডের কোনো সমস্যা হতে পারে। জাতক সাধারণত রোগা হবে এবং কর্মহীন হবে। কিন্তু এখানেই একটা মজার ব্যাপার, জাতক কিন্তু তবুও সমাজে সম্মানের সাথে চলাফেরা করবে। অর্থাৎ এইসব জাতকদের কিন্তু পাড়ার যে অনেকে আছে না, বড় দাদা, কর্তা ব্যক্তি বা গুন্ডা গোছের যে মানুষ, তারা কিন্তু হয় এবং এরা নিজের বাবার যে ধন সম্পদ, সেই ধন সম্পদ পায় এবং সেই পয়সা খরচা করেই এরা নিজের সারাটা জীবন কাটিয়ে দেয়।